হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে এসেছি। স্মৃতিসৌধ আমাদের বাসার কাছাকাছি, তাই এখানে আমরা প্রায় ঘুরতে আসি। এখানে সবসময় অনেক মানুষ ভিড় জমায়, আজও তার ব্যতিক্রম নয়। এখানে অনেক ছেলে মেয়েরাই ঘুরতে আসে, আবার কেউ কেউ তাদের পরিবারকে সাথে নিয়ে আসে। ছোট থেকে বড় সব বয়সের মানুষই এখানে ঘুরতে আসে। স্মৃতিসৌধের ভিতরে ঢুকলেই দেখা যায় এখানে নানা ধরনের মানুষ অনেক কিছুই বিক্রি করতে আসে। এক লোক বাঁশি ফু দিতে না দিতেই কি যেন অনেকগুলো ঝরে পড়ল, কিন্তু সেটার আমি নাম জানি না। স্মৃতিসৌধের কাছাকাছি গিয়ে দেখি সেখানে অনেক মানুষ ভিড় জমিয়েছে। দুপুরের সময় স্মৃতিসৌধ গিয়েছিলাম, ভেবেছিলাম কোনো লোক থাকবে না। এখন গিয়ে দেখি মানুষের সংখ্যা অনেক বেশি, প্রচণ্ড রোদ, তারপরেও এত মানুষের আনাগোনা। ভেবেছিলাম ভিতরে যাব, কিন্তু এত মানুষ দেখে আর ভিতরের দিকে গেলাম না। আমি একটু পানি ধরছিলাম, আর এদিকে আমার মেয়ে সেটা ভিডিও করছিল। ভেবেছিলাম চলে যাব, কিন্তু পিছনে তাকিয়ে দেখি এত মানুষ, মনে হলো পা ফালানোর মতো কোনো জায়গাই নেই। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পতাকা দেখছিলাম। এদিকে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। যারা আগে এসেছিল তাদের মধ্যে অনেকেই চলে যাচ্ছে, আবার কেউ কেউ স্মৃতিসৌধে এসে ছবি তুলছে। আমি এখানে ফুলের সাথে ভিডিও করছিলাম। স্মৃতিসৌধে অসংখ্য গাছ ও নানা ধরনের ফুল রয়েছে। এখানকার চারিদিকে সবুজ আর সবুজ, আর সবুজ মানেই প্রশান্তি। এখানে আসলেই মন ভালো হয়ে যায়, আর চারপাশে সবুজ দেখলেই চোখ জুড়িয়ে যায়। তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর আমাদের যাওয়ার সময় হয়ে আসলো। এখন সবাই চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।